আপনারা সবাই জানেন আজকে অনেক বছর ধরে আমার বাবা খাতাবাড়ি মোহাম্মদ করিম মিয়ার বাড়িতে উদ্যোগে অনেক বছর প্রায় 19তম মাহফিল কর্নাল এই মাহফিলে একটাই উদ্দেশ্য, জিন্দার মুর্দার সবের দোয়ার লাগি এর আব্বা আম্মার উদ্দেশ্য করে সবার জিন্দার মুর্দার একটা দোয়ার ব্যবস্থা করা। সভাপতি এবং আরো সভাপতি জনাব গ্রুপ মেম্বার সাহেব এবং জামাল মেম্বার সাহেব, মোহাম্মদ কলিম মেম্বার সাহেব, আব্দুল সাত্তার এবং আরো অনেক এই সুন্দর আলোচনা করে গেছে। বিশ্বরুদ্দিন সারা বাংলা হযরত মাওলানা হাফেজ রায়হান জালালী আশিকি সাহেব এবং প্রধান তারা বাংলাদেশের আরো আপনাদের সম্মানিত খতিব এবং আয়ুব খান আয়ুব সাহেব এবং আমাদের ইতিহাস ঘোষক সাহেবুল ইসলাম সাহেব শ্রীনগর জাহান, তারা সবাই ওয়াজ করছে আলহামদুলিল্লাহ। এখন আমার শেষ
কেউ ছাইয়া দেন তাইলে আমরা দোয়ার দরকার না নাকি? এমন কেউ আছে? আমরা প্রত্যেকের আপনজন কবরে আসেন না নাই? সব আপনজন কবরে আছে, তবে আজকাল কবর দেশে নাই। আজকাল দু মারা করে তারা রুহগুলি কত দিক যায় এতিমের মতন দোয়ার লাগি দাঁড়ান। এমনও হইতে পারে আজকাল দোয়ার দ্বারা কারো মা বাপ চির শান্তি চির মুক্তি পাইতে পারে। আমি বিশেষ করে আলোচনা করবো না, শুধু আমাদের মূল দোয়ার দ্বারা অনেক সময় বললে থাকি আমরা যে দোয়া করি, দোয়ার দ্বারা অনেক সময় কি হইতে পারে, দোয়ার দ্বারা শুধু দুনিয়ায় জিন্দিগির মিনা কবর আযাব আল্লাহ মাফ করতে পারে, এবং দোয়ার দ্বারা আল্লাহ আমার 5-10 মিনিট একটু রাত্রে 12টা পরে গেলে কাল রাত্রে মাহফিল ছিল, রুটি আমাদের সেখানে আমার বাবা অত্যন্ত বড় আলেম হয়তো জানেন, মাওলানা আজহারী সাহেব, তিনি এই মাহফিল ছিল। তিনিও কই আমার বাগানে দোয়া করবো, আমি দোয়া করবো। এর 2 দিন আগে হুজুর ছিল আলাউদ্দিন জাহাজি, বাবা আমরা না, আপনি দোয়া করুন। তো যাই হোক, সেখানে কিন্তু এখানে দোয়ার জন্য রাখে, তো আমি দোয়া করি না, আপনারা আমিন বলবেন, আপনাদের আমিনের খাতিরে আল্লাহ দোয়া কবুল করুন। তো তার দোয়া করার আগে শুধু এই মাহফিলটা বাৎসরিক মাহফিল আমি আপনাদের বলে দিয়ে দেন যে কতগুলি জিনিস আছে, যেমন 2টা জিনিস যদি কোনো মানুষের মধ্যে থাকে, আরেকটা জিনিস শুদ্ধতা, মূলত 3টা, ঈমান, আমল, আকীদা। এই 3টা জিনিস যদি কোনো মানুষের সহি থাকে, নিখুঁত থাকে, এই মানুষটা শেষ পর্যন্ত শিওর জান্নাত। আমার ওয়াজের বেশি দরকার নাই, ঈমান, আমল, আকীদা। কয়টা? দূরে বলেন, মেয়ে বলেন, পুরুষ বলেন, আলেম বলেন, মূর্খ বলেন, যা মন তা বলেন, সুন্দর বেচুলা কালার কথা নাই, গরিব ধনী নিয়ে কথা নাই, যদি এই 3টা জিনিস নিখুঁত থাকে, এই লোকটা শিওর জান্নাত। তাইলে আমার এই 3টা জিনিসের বেশি দরকার আছে না নাই? আল্লাহ পাক নিজে কোরআনে বলছে, দলিল দিচ্ছে, আল্লাহু আকবার বলেন না, কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পরিষ্কার আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে যারা ঈমান আনছে, ঈমানের উপরে যারা আমল করে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, এই নেক কাজ যার মধ্যে আছে, এই লোকটাই শেষ পর্যন্ত জান্নাত। যেমন আমরা আমল ইমানদারের হিসাবের লাগি যান, মিজানের পাল্লা আসেনি, এবং জান্নাতে যাওয়ার জন্য কতগুলি জিনিস আছে, যেমন ফুল ছাড়া জান্নাতে যাইতে আসেনি, ফুল ছাড়া। ফুল ছাড়াতের নিচে কি
কইতারবেন দুদু ফুলতরাদের নিচে দুদু আর ফুলতরাদের ওই পরে জান্নাত বেহেশত দুরু দিতেন না এত বড় জান্নাত আল্লাহ বানাইছে এত বড় দুদুক বানাইছে এই ৩০,০০০ বছর হলো এই ফুলতরা এটার নিচে হলো জাহান্নাম এই যদি কেউ ঘুরে যাবে জাহান্নামে পড়বে আমাদের দেশের ফুল দে পানির আমাদের দেশে ফুল দিয়ে কিসের উদা সাগর উপরে নাকি নদীর উপরে আর ওই জ্ঞানের ফুল তারা দিয়েছে ওরা গেলে জাহান্নামের ৮টা জাহান্নাম ৭টা জাহান্নাম আল্লাহু আকবার বলেন এটা নিচে কি জাহান্নাম আর এটা ফারিয়া সাল্লে ওই পরে হইল জান্নাত যদি কেউ ফারো তাইলে যাবে জান্নাত না আর যে ফইরা জায়গা কোনটা দেব দুদুকে তো আমি ছোট্ট ওয়াজ করে দিয়া যাই স্মরণ রাখবেন এটা ওয়াজটা আমার না শোনা কুরআন শরীফ বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝছেন না ওনার নিজের হাতে একটা কিতাব লিখছে গনিয়াতুল তরিক যা খন্ড আছে কোন কোন খন্ডের মধ্যে ১৮৫ পৃষ্ঠা কোন কোন কিতাবের মধ্যে এটার মধ্যে খন্ডের মধ্যে ১৩৭ পৃষ্ঠা এইভাবে একটা ঘটনা আছে বড় বিচারে সুন্দর করে দলিল উঠাইছে ডাকছেন আল্লাহ আপনি কিসের জন্য ওয়াজ শুনবেন আপনি কিসের জন্য আল্লাহর ইবাদত করবেন কিসের জন্য আপনি জিন্দেগি সুন্দর করে চালাইবেন তিনি বাইঙ্গা দিয়েছে এই যে ফুলচরাত্রার মধ্যে পার হইবেন সুজানা ১০,০০০ মাইলের ভিতরে এটার মধ্যে ৮টা গাড়ি আছে বুঝছেন না অর্থাৎ চেক করে ৮টা ওটা চেক পোস্ট আপনি ইন্ডিয়া যাবেন চেক পোস্ট আসেনি চেক পোস্টের মধ্যে কিতা লাগবে ভিসা টিসা আসেনি নাকি যদি থাকে তাইলে ঢুকতে দিব না ওই ফুলচরাদের মধ্যে ৮টা গাড়ি আছে বড় বিষয় করে দেখছে এই ৮টা গাড়ির মধ্যে ৮টা কাজের প্রশ্ন করবো বুঝছেন না যদি এটি থাইকা থাকে তাইলে সে জান্নাতে যাইব আনলে প্রথমই জাহান্নামে নিক্ষেপ করা হইব ফুলচরা নাউজুবিল্লাহ কি জিনিসের লাগি ৮টা জিনিস আমি অল্প সময় একটু ভাঙ্গা দিই বুঝছেন না সবাই একটু মায়া করে পড়েন আল্লাহ মুসাফির খানা আয়ে দোনি মুসাফির খানা আরে কত মানুষ রইল না কত মানুষ খেয়াল করেন না আব্বা গেল আম্মা গেল আল্লাহ কেউ তো রইল দাদা গেল দাদি রে গেল আল্লাহ নানা গেল নানি গেল আল্লাহ কেউ সঙ্গের ভাই গেল বন্ধ কেউ মায়া করে পড়ে আল্লাহ লাম ওয়ালায়া
محمد وعلى سيد عصب زايد بين قب ريشمني خاسدي حاشوري شمني صديق हो गुलाम अर्जुरे साले लाम وعلى يالي مد وعلى চোখটা বন্ধ করে গুনাহ মাফের লাগি একটু মায়া করে পড়েন আর পুরে अरे जुरे পরম সবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আপনারা কি মনে করতে পারবেন আটটা কথা কি শেষ করতে পারা 5 মিনিটের ভিতরে ওড়া দরজা গেট করা আটটা গাড়ি দরজা বলেন গাড়ি বলেন এই গেটটি পার হইয়া যাইতে হবে জান্নাতে দিচ্ছেন না এই যে সবের প্রশ্ন করবো না তুমি করছো না করবো নি একজন বললে একটু মনোযোগ বুঝার বিষয় আলহামদুলিল্লাহ এই ওয়াজ শোনা তো লাভ আমি যদি আটটা গাড়ির আমলটা যেন করে যাইতাম না তাইলে আমি পরে গেলে বুঝতে পারবো মানে জান্নাতে যাব নাকি তাইলে এটা শোনা দরকার আছে না বেশি দরকার আল্লাহু আকবার বলে এবং দোয়া সম্পর্কে প্রথমে বলছি দোয়াটা এটার ভিতরে মজার কথা আছে যত পৃথিবীতে যত মানুষ আছে বলি দাউদ পীর অনেক আছে আসেনি নবী গুলোরও কথা নাই নবী হইল আলাদা আমরা সৃষ্টি জগতে যত মানুষ আছে সব থেকে দোয়া কবুলের দামি কেনা ওইটার আল্লাহ কাছে কার হাত কার দোয়ারে কবুল এখানে আবার শাহের করার কবুল যত মানুষ আছে সব থেকে পুরান হাদিস একটা দেখছি আল্লাহ বেশি কানে শুনলো মা তারা যদি দোয়া করে কোনো কারণে কারণ কি তার দোয়া লইলে দোয়া লাগে আবার যদি বদদোয়া দিয়ে বদদোয়া লেগে যায় এটা কানেকশন কার সাথে এই দুনিয়ার চলতে গিয়া অন্য কেউ লোকের সম্পর্ক না রাখেন কার লোক রাখবে মা বলে দেখি আমার লাভের লাগে কার লাভে আরে মা বলে সম্পর্ক রাখুন কি আমার লাভের লাগি না মা বলে লাভের লাগি হ্যাঁ আপনাকে তো মনে করি না যে মা বলে সম্পর্কটা রাখতেন গিয়া মা বলে লাভ বেশি লাভ আমার আরে জোরে করছেন না এই ব্যবসা মজার ব্যবসা জোরে করছেন না সব ব্যবসা মায়ের আছে মা বলে দূর করে যদি কেউ গরিব হয়ে যায়
তবে ওইটা লাগেনি না লাগে না। আর বদ্ধ হলে দুনিয়া হারাতে পারবা নাউযুবিল্লাহ। এই সময় একটা মজার ওয়াজ পাইছি কিন্তু আর আসলে আমরা মা বোন ঝগড়া ফসলা লাগিয়ে সবাই কি লিয়া লাগি করতো হয়তো সম্পদ লয়া বা যে কোনো একটা জিনিস নিয়ে নাকি আমার আমি বেশি আদর করি মনে করি, আমার মা বাবার বেশি আদর করি, এই দুনিয়া লাগতে পারে লাগে না। আবার মা বাবা এত কষ্ট করে বিদেশ করে এলাম, বাড়ি ঘর বানলাম, আমার সম্পদ দিল না, সম্পদ গেলে যদি কাজ করছে না ছোট ক্ষেত্রে বড়টারে বিদেশ যারা গেছে না করছে না এর কেমন আছে না ইটালো মা বাবার করছে আর জীবনও করতাম করে বাড়ি ঘর ছেড়ে দাম ঘরটাও আমার ভবিষ্যৎ আমি এমন আসিনি করতেছিনি মেশিন করেন তাইলে এই ব্যবসা লাভদার হাসপাতাল এই ব্যবসা সম্পর্কে একটা ঘটনা করে দিই যেটা আমি ব্যবসা করি, কারণ মা বাবার মালাই দিয়ে আমার লাভে হয়ে গেছে ব্যবসা না বুঝিনি আমার কথা সবের ফেলাই দিয়ে গেছি আমি ভবিষ্যতে লেগে আমার ছেলে মেয়ে আছে যেন আমার জায়গা জমি করতে চিন্তাধারা নিতে হবে আমার লাগে গেছে নাকি। একটা মজার কথা পাইছি বাগান শুনেন মনোযোগ দিয়া ডাকতেন না যদি কেউ দোয়া ল একটা হলো দোয়া আর একটা হলো সম্পদ আর একটা কি সম্পদ যদি মা বাবার লেগে দোয়াটা বড় মনে করেন না সম্পদ মনে করেন এটাই তো কথা। এটার একটা মজার কথা আছে আমি কিতাবের মধ্যে পাইছি আল্লাহু আকবার কর বাইঙ্গিয়া কইছে কিতাবে এই সম্পদ বড় না মা বাবার দোয়া বড়। যে কেমনে বড় মুখ কইলই তো না কাজে করতে ঘটনা আছে লাগছেন না লরে এই একটা ছোট্ট মজার ওয়াজ করেননি না করতাম না আল্লাহ আমাদের একটু বুঝার শক্তি যোগ করে দিতেন না। আমি উত্তরাদের 8টা গাড়ি বাস এই 8টা গাড়ি 8 মিনিটে ইউজ করে দেবো ওয়াজ করতাম না ডাকতেন না লরে কিন্তু এই মাথা ভিতর কুতুরানে ওয়াজ করুন লাগবে মনটা চাইতাছে কারণ অনেক মানুষ এটা অনেক গুরুত্ব দেয় না বুঝে না নাকি এ না বুঝা কি ধ্বংস হইব না উন্নত হইব পরকালে না দুনিয়ায় পরকালে অর্থাৎ আল্লাহর জান্নাতে যেতে গিয়া ইবাদত বন্দি করতে গিয়া ওই আল্লাহরে খুশি করতে গিয়া মাওলানা রুমি একটা কথা কইলে ইনি কি কইছে মাওলানা রুমি আয় হায় হায় খেদমতে মাদার ফিদার কুন সব হুসাম আগে বাসি দর্দ আলম নে খুনাম। ওই যে তোমার যত বন্দিগি তুমি করো কোন বন্দিগি আল্লাহর কাছে জমা হইতো না যদি মা বাবার খেদমত না করো। একটা কথা দিয়ে সব কেটে দিছে কোন বন্দিগি আল্লাহর দরবার জমা হইব না। তুমি হজ করছো রোজা রাখছো নামাজ করো কিন্তু মা বাবার খেদমত করতে হবে যদি না করো এগুলি আল্লাহর কাছে জমা হইতো না। তাইলে বুঝা গেল বিরাট বাধা আমরা লাগি মা বাবা আল্লাহরে পাইতে গিয়া তারা লোক যোগাযোগ রাখুনি লাগবে আমার লাভের লাগি ডাকতেন না লড়ে। আর দুই সম্পদের আশা করে মা বাবা ছেড়ে দিত কি ঘটনা হয় ছোট্ট করে কথাটা ভাঙ্গা দিয়ে ডাকতেন না লড়ে। কিতাবের মধ্যে লেখছে একজন কাজী সাহেব একজন নেককার মানুষ তার ফাঁসকারী সম্পত্তি ছিল কয়খানি জুরি বলেন ফাঁসকারী ওনার ছেলে ছিল মাত্র ছেলে আছে 2টা আর মেয়েটা পড়াছি 2টা। তিনির অবস্থা বেশি ভালো না তিনি মনে মনে চিন্তা করতেছে আমি যদি মরে যাই তাইলে আমার 2 ছেলে আমার বিবি সমস্যা হইতে পারে। তো যাই হোক আমি আমার এটা নিজের হাতে বন্ধ করে যাই। ওই যে বাবারা তোমরা আসো তোমরা 2 ভাইয়ের আমি 3 কানি দিলাম 1.5 কানি করে বন্ধ করে নিতে আর তোমার মা চলাফেরার জন্য যতদিন সে আসে প্রয়োজন বুঝতে পারে প্রয়োজন রাখতে পারে এটা 2 কানি দিলাম আর মনে চাই নিজে চলতে পারে মনে চাই তোমরা জানলে চলতে পারে এটা আমি তারে 2 কানি দিয়ে গেলাম সম্পত্তি আর তোমরা দিয়ে গেলাম 3 কানি জোরে কইতেন না আজকে বড় ছেলে 5-7টা ছেলে মেয়ে আছে আর ছোটলার ছেলে মেয়ে নাই আলী দিয়া রবি করছে
যাই হোক কোন সংসারে বড় ছেলে পালা পড়ে, কোন সংসারে ছোটটা পালা পড়ে মনে আছে না? আবার কোনটা যে ছোট বড় মধ্যমটা পালা পড়ে। এইটা আমি নাম না কিতাবে লেখছে এই বড় ছেলেটা পালা পড়ে গেছে আর ছোট ছেলেটা বেশি ভালো না। ভালো না থাকার কারণ হলো তার কতগুলো দোষ আছে। 1 নম্বর দোষ হলো মধ্যে মদ গাঁজা খাইতে, কথা বুঝেন না মা? আবার ভাবলা পুরোপুরি খাইতে, বড়ি খাইলে মদ গাঁজা খাইলে পুরা বালা নামাজ পড়ে না, তারিতা বেশি নাই। আবার যেমন এর সঙ্গীরা হইতে গেছে এরা ডবল, কথা বুঝেন? এটা যদিও না হাউন না তেজার পর বলছে না জিন্দিগি চলতে আছে। হঠাৎ করে বাপ গেছে মরে গেছে, আমরা রেহাত করতে না, বাবু তো বন্ধক করে দিয়ে গেছে। যাও আমার দেড় আমি যাই, তোমার দেড় তুমি দিয়ে যাও, মার 2 গান দিয়ে দাও, দিয়ে দেখে চলছে। ওর মা করতেছে কি মাসখানে বছর অনেক দেখতাছে কোন বউডা কোন ছেলেটা আদর করে, শেষ পর্যন্ত গিয়া বড় ছেলে আদর করে। বাপেটা মা কইছে বাবা তোমার বাপে যে 2 গানি আমার দিয়ে গেছে, তোমার লোকে মিলে না, তোমার লোকে অনেক কি মহাব্বতের কারণে তাহে না আদর যত্ন সম্মান ভাবলে তাহে। বড় বউর কাছে আদর ফানি না ফানা, সম্মান ফানি না ফানা, আমার সম্পদ তোমার দিয়া দিয়া অঞ্চল আছে। সম্পদের মধ্যে বাগাবুগি হয়েছে, মা সম্পদ দিয়া বড় ভাইয়ের কথা হয়েছে, ওকা নিছে ছাড়ে আর ছোট ছেলের 1.5 গানি, 3.5 গানির বন্যের পুঞ্জি, খেরের পুঞ্জি, দানের পুঞ্জি যত তো আছে এটি বেশি না কম? সব দিক বেশি চলতেছে, চলতে হঠাৎ করে বছরের ভিতরে একটা ব্যস্ত লেগেছে। এই ব্যস্ত লাগছে ওই ছোট বউ বুঝাইতেছে তুমি তো একটা বেউ বানাইছো। কি বেউ বইছো? যে বেউ বইছো তোমার বাপের ভেজ তুলে বাঁচতেন ওখানে তোমার কিছু 1.5 গানি এই জাতের বন্ড ছোট করবো নাকি? নাউজুবিল্লাহ। তুমি এটা বাদ বুঝ করো, তুমি 2.5 গানি সম্পত্তির মালিক, বেড়ি গিয়ে সম্পত্তি পাইব, কথা বুঝছেন না? এলা বুক দিছে লম্বা সুরলা, বুঝছেন না আপনারা? কেডা দিছে লম্বা সুরলা? বুঝছেন না আপনারা? ওই সুড়ু বলা বুদ্ধি আর ফুট ও ধরে নি। নাউজুবিল্লাহ। ধরে সেটা কইতাছে কি তা কহ তোমার কথাটা ঠিক হইছে, আমি 1.5 গানি মালিক আর 3.5 গানি মালিক এটা হইতো না, ওই অর্ধেক করিল। মার চিন্তা কি আছে না নাই? এই মার চিন্তা আছে, বাপের সুদ আছে, ওই লাভ করতে একটু বুঝাইতেছি ওয়াজ বেশি না, ছোটগুলা ওয়াজ। আল্লাহু আকবার কইতেন না? করছি কি ধ্যান ধর্ম করতে করতে আবার শেষ দিকে আর বাইরের লোক পারে না, মনে করতো এমনি হইতো না। 2-4-5 জন সর্দার মাত্র ডাক দিই, সর্দারের মধ্যে অনেক ভালো সর্দার আছে। এই জন্য সর্দারের মধ্যে কিতাবের মধ্যে পাইছি 7 জন মানুষ আরো জায়গা পাইব নবী গণের লোকে, একদল সর্দার মাতাব্বর যারা হক বিচার করে, হক কথা বলে, হকের মধ্যে চলে, তারা নবী গণের লোক আরো জায়গা পায়। তাইলে সর্দারের দাম আসেনি, তাইলে সর্দারের মূল্যের নেহারও দাম আছে। আবার আরো সর্দার আছে যদি কোনো ভাতলা মাল আছে না, হুজুর টাকা পয়সা দিলে ন্যায় অন্যায় নাই, মনে কষ্ট নিয়ে নেই, মনে আছে না? কোন সর্দার আমরা মনে নাই জানি না আমি, কিন্তু কোন জায়গা আছে যদি মনে করেন বেশি না 2-4 কাপ চা খাওয়া আর 2-4-5 টাকা বড় ঢুকাইতে সারাদিন সারা রাত, আর কলের গান লাগবে না আপনার বাদ নেই আসিনি দোকান ভাড়া বই এই মরে আছে একটা বেঞ্চ ছেড়ে গেছে ওই সর্দার সবে 500 টাকা খাই আর বেঞ্চ বেড়েছে এটা করতে ওই 4 দিন কেন নিয়েছে, তারপর ছোট মধ্যে বিচার দিচ্ছে কি হয়েছে আমরা একদম বই আছে বাইলে করে নাই এমন আসিনি, এমন 2-4 টাকা বদলা করতেছে। পরে মাইশের কেউ আব্দুর রহিম কি দিয়েছে, আব্দুল করিম কি দিয়েছে, বলা করিম মিয়া তুমি শোনো, তোমার ভাই যে আব্দুল রহিম কইতাছে দোকান পাড়ে রাস্তাঘাটে আমরা বিগত দিতেছে, তোমার বাপের বাস করে তুমি আল্লাহ
সারাদিন কেন বলে আর গুস্তা কইছিনি কোন আইডিয়া কইছেন আচ্ছা আমি বুঝছি দেখবেন না আল্লাহ ডাকি না বড় একটা বুঝছি মার উচি উত্তরা বাপের উচি উত্তরা রাখছে না তার এই চিন্তা নাই তার সম্পত্তি চিন্তা যা বুঝ জ্বালাইছি এবার আস্তে আস্তে বইছে মা বাবা তো নাই আপনি আমার মা আর আমরা দুই ভাই আমার আমি একটা কথা বলি মা আপনি শুনলে কি কথা যে ধরনের একটা গাওয়া বদলা হইতাছে কোন দিন যেন দুই ভাইয়ের মধ্যে সমস্যা সৃষ্টি হয় তো মাই আপনার সাথে আপনার আপনাকে সম্পর্ক দিয়ে গেছে কেডা কি বুঝলে গেছেন কেডা সম্পর্ক বাসে দিয়ে গেছে না বন্ধ করে গেছে না ওখান মা সে মানতেছে না যা মানুষ আমি বিচারটা করে দেখি আপনার সামনে এই শুন আব্দুর রহিম আমি এই সম্পদের বিচার করাম তুই মানবি নি এগুলো বুঝমতো হইলে মানতাম না কথাটা বুঝছেন না কথাটা আমি ফেস আসিনি যদি কিন্তু আমরা বড় ভাই দিলে কিন্তু মানি কথা আছে না বুঝমতো চাইলে বোঝা গেল তার বুঝে হইলে নাকি তখন কইছে হ্যাঁ তোমার বুঝমুতি করে দেবো বুঝমুতি করে আমিও মানা আচ্ছা তো ঠিক আছে শোনো ভাই মা তো তোমারও আমারও বাপ নাই এই যে দুজনের সম্পত্তি এইটা হইলো এক বোন আর মা ও কথাটা বুঝছো না আমি আবার বুঝাই দিই দুই জনের সম্পত্তি এক বোন মানে সম্পত্তি তুমি কি মানি বা না সম্পত্তি বন্যটা কি ভালো বন্য করছে না আমার একটু বুঝার আছে কথাটা লোক মজার মতো আমি কইছে আমি বুঝ যাই বুঝলি না কেনা ওই আসেনি শিশে ইয়ানে বুঝ ছাড়া কোনো শব্দ না ইয়া কইছে এখন যে কথাটা কইছে বড় ভাই এই বন্যটা করছে মা হইল বন্য মারে দিলি মধ্যে হালি দোয়ার লাগে আর সম্পত্তি বুদ্ধিজ্ঞানীর সম্পত্তির লাগে তুমি কোন থাকো শোনো কত দোয়া করবে দোয়া কত চাইবো আর চাইবো বাইল মতো জন পাইছো সম্পদ লইলাম তুমি যে কইলাও পরিষ্কার আমি সম্পদ নেই মানুষ করতাম বেড়ে নিয়ে আর ফাইলা ঢিলার বিষয় না বুঝে এটা ওষুধ বিশুদ্ধ বিপদ হইতে পারে বেশ হইব কথা জন হয়ে লিছো আর চাইছি তো চাইছিলাম অর্ধেক ওখানে আরো বাইরে আইছে বাইরে আইছো না ফাইল হইলে মনে করেন একখানি এখন ফাইল দেড় খানি আরে বিজ্ঞানী ওই যে আজ আয়া কইছে বড় ভাই বুঝছেন না মা চিন্তা করছে আমি কষ্ট করে পাচ্ছি যে কথাটা বড় মুখে কইলেইছে আচ্ছা দেখি আমার চান আর সম্পদটা বুঝে না আর বললো বুঝতে গেছে আচ্ছা বুঝ যাইয়া কিতা ঘুম বুঝ যাই বুঝতে ভাই আমার সিদ্ধান্ত হয়েছে কিনা বলে আমার এটা দরকার নাই আপনি আমার বিজ্ঞানী মার আপনার বন্ধু মা আর আমার বন্ধু বিজ্ঞানী সম্পর্ক আমি ভাই হুশ হয়েছি আমার কথাটা পৌঁছে দিয়ে হয়েছে মা আছে না যেটা চোখের মনে পালে একটা ডাক আল্লাহ ডাকবেন না পুত্রে তুই সম্পদ চাইলি রে আমার চাইলি আমি কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে ফলছি আর জন্ম দিতে গিয়া আমার জীব করা আদাত করিয়া আমার লাঠি দিয়া কলিজা ফাড়াই দিয়ে ওটার জন্য লড়ে আজকে কেমনে রে মা বাদ দিয়া তুই সম্পদ লইলি তুই আমারে বাদ দিলি সম্পদ লইলি আমি আর কিছু কই না আল্লাহ তুমি তার সম্পদের মধ্যেই রাখো কথা বুঝছেন না মা কথা হুশি হুশি মার কই জাড়া ডাক দিতেন আল্লাহ রে
আব্বা আম্মা যারে দিছে বদগা ওইটার নাম লাগে আব্বা আম্মা যারে দিছে তার নসিবে লাগবে হাই রে শুনগা আরে হায়াত থাকতে যারা আব্বা আম্মা চিনছে না দুনিয়াটা যারা আব্বা আম্মা চিনছে এখন কাঁদতে তাদের দেখা পাইবা ডাকবেন না এখন তাদের আরো দূর কোন আব্বা আম্মা যারে দিছে তার নসিবে লাগবে হাই রে আরো দোয়া করেন না আব্বা আম্মা যারো শুইছে এনে বব আল্লাহ মাফ কইরা হাও দয়াল কত দুধ কলা খাওয়াইতে না মায়া আমরা এখন বুঝি শুয়া গরইছি আরে জুম্মারাত্রে ডাক দেন না বাবা রে আমি কিন্তু আজকে এখানে আউন না আমার যে কোনো একটা সমস্যা পায়ের মধ্যে হয়েছে আল্লাহ একটু রহমত আমার এক মামি খালাম হাসপাতালে মারা গেছে জুম্মার নামাজের পরে জানাজা এরপর আমি দৌড়ে আইসি মাহফিল আমার বাবা খুব কষ্ট করে আলহামদুলিল্লাহ আমি দিয়ে গিয়ে আমার খালাম দোয়া করতাম বারাম করে বুঝতেন না লুৎফুর রহমানের মা আমার খালাম মা রানীঘাটের জমিনের তিনি মারা গেছেন আল্লাহ তো আমি আপনাদের বলি মনে কষ্ট নিয়ে না সংক্ষেপে শেষ করে দিচ্ছি ডাকবেন না যদি কোনো মানুষ কথাটা শোনেন মা কি হুশ হয়েছে কথাটা দিলাম কষ্ট হয়েছে কোন ছেলের একটি মা চাইছে না সম্পদ চাইছে তাইলে মার মনে কষ্ট লাগতো না যদি ভাই তুমি কি কইলা মারলো কোনো না আছে না সম্পদ দিলে দিবা না দিলে না মার কথা কইলা কি এই কথাটা না তুমি মার নিলা আর আমার সম্পদ দিলা এই কথাটা কইলা কি মা তো তোমার আমার ডাক্তার না লড়াই এটা না কইছে আমি হুশ হইছি আমি দিরা চাইছি পাইছি যাই হোক চলছে মানে এবারে সার্টিফিকেট এবারে দরকার নাকি কোন মার সেবা যত্ন আগে তার বেশি করে কি ও মা কইতে না আমার সম্পদ নাই দিকে আমার ভূত আমারে করে না ছেলে মেয়ে ফাঁকি দিয়া হাত ছড়া ছেলে মেয়ের ফাঁকি দিয়া মারে শুরু করছেন না যত রঙের খানা দানা ফল ফুল গাছ যত্ন আগের থেকে বাড়ছে না কমছে বাড়ছে যাই হোক মা শান্তি কিন্তু শান্তি দে একটা কষ্ট হোক না হঠাৎ করে করছে কি মার অসুস্থ হয়ে গেছে ওষুধ গুলো হয়েছে পিটির ভিতরে পাথর বড় হয়ে গেছে আস্তে আস্তে অপারেশন না করাইলে বিপদ অন এসরাম করে আবার হাসপাতালে নিচে কইছে আমরা মারে এই মুহূর্তে অপারেশন করানো আল্লাহ মধ্যে পরীক্ষা করিনি কারে করে ইমানদারের করে না বেঈমানরে পরীক্ষা কি ফেরাউন করছে না ইব্রাহিম মুসা নবীরে করছে হ্যাঁ পরীক্ষা কি আইয়ুব নবীরে করছে না নমরুদ রে ফেরাউন করছে কারে আরে বাবা রে এটা বুঝাইতাম গেলে তো অনেক কথা নবীরে পরীক্ষা করছে কাফের বেঈমান রে হুদা করছে তারে পরীক্ষা করছে না কি বিনা পরীক্ষা জাহান্নামে
পরীক্ষা দিয়ে পাস করলে মানুষ জান্নাতি হয়, আর বিনা পরীক্ষায় জাহান্নামী। নাউযুবিল্লাহ। এর আর পরীক্ষা টিকা নাই, বিনা হিসেবে, বুঝছেন না? আর যারা জান্নাতি আর যারা ছাত্র হেরা না পাস পরীক্ষা, ইমানদারের পরীক্ষা, বেঈমানের কোনো পরীক্ষা নাই, বিনা হিসেবে জাহান্নামী। একটু বুঝালে অঞ্চলছে পরীক্ষা, মার যত্ন করে, মার হেফাজত করে। মার কি হইছে? অসুস্থ। কি হইছে? হাসপাতালে নিয়ে যাবে ডাক্তার, এই মুহূর্তে অপারেশন করাই, আপনি ব্যবস্থা করেন। আচ্ছা তাইলে বাইক গাইতেছে, আপনি লাইন করেন, বাইক দিয়ে দেড়গানি হাত চলেছে। আরে জোরে কিছু না, দেড়গানি হাত কার? এটা কি তার নিজের নামা? নিজে বিক্রি করে সেটা ডাক্তার দিয়েছে, যা চিকিৎসা করেন। আল্লাহু আকবার। আমি উসিলা করলাম, চলতে থাও। চিকিৎসাটা কইরা মার 2-3 মাসে বিক্রি করে হাসপাতাল পুরা সুস্থ করে বাইতে। আর মাই শেখাও বন্ধ করতে, পুরা বিড়ি লেগে ভাত তোরা বাচ্চা বাচ্চা তো বড় হাত না বিচারে কামটা করুন। ওর মা কই পুত্রে তুই 1000 টাকা পাইলি তো মাই ওইটা হইনা আল্লাহই দিছে, জোরে দিছেন না? মার ভিতরে চিন্তা করছে কেন আবার হাত না চলা বিচারে নাই না তোর বেশি হইলো, বুঝছেন না? এই কথা মনে মনে কষ্ট, কিন্তু হেড কইতাছে মার মনে নি কষ্ট বলে না। হঠাৎ করে 2-3 মাস পর্যন্ত বাইক আইছে, বাইক রোয়ানা জীবনে মাইছে বড় বড়ি কি কইছে, তুই মরলি নাকি রে? ওমা আমি মরতাম কি রে? আর তুই মরলে ভালো ছিল তো, এই বড় গের কে নিয়ে কাছে দি বেচ্চা তোর জিইছা একটা তুই মরণ বেড়ে কো। আরে ডাকিছে আল্লাহ, ডাকবেন না আল্লাহ রে, ডাকবেন না আল্লাহ রে, বেড়ে কো আল্লাহ আমার বুকে সম্পদ ছাড়া হইয়া আমার চিকিৎসা করতে। আল্লাহ আমি দোয়া করি তুমি তারে গাই দন দিয়া, হুদাই দন দিয়া, তোমার দন দিয়া তারে ধনী বানায়া দুনিয়া আখিরাতের সব নিয়ামত তারে নসিব করে দিও। আর তুমি তারা গাইবি দন দিবা, হুদাই দন সারা পৃথিবীর দন সারা পরে এটা মার দোয়া দন হইছে। তুমি গায়েব দিয়ে দিবা, তোমার হুদার পরে দিয়ে দিবা আমার ছেলের দন। কেডা দোয়া করছে? মা। আর সুরদার লাগি তা করছে, বদদোয়া করন লাগবে না, এক বিটাছে কিন্তু বুঝি নি জারি এমন তোর অসুস্থ হইলো একদিন হাসপাতাল তুই কি আমরা ফল লই ওভার দেখো না। নাউজুবিল্লাহ কিছু 10 টাকা দিল না, কে লই না যাইব করে একটা দরন্ডি তা তো হবে না। নাউজুবিল্লাহ কোন না, এ তার দোয়া খেলে মাইসের লোক চলে যাবে, আর নিজের হবে না মার হবে পুলিশ সম্পদ রাখা মার খবর লইছে। ও এ যেমন গরেরটারও বুঝেন না, ইরে গম্ভীরি মোর হোক আমার সম্পত্তি হাত ধরে 10টা হরণ করে এইটা এইটা চিন্তা। নাউজুবিল্লাহ আইলে একটা কথা আমার দাদা কইতে সুরার বউ শুনি না হইলে চুরি করে আই বুঝাই, কারণ কি শুনি না হইলে কুদরুম করে ধরক করে না, আর চুরি হইলে ও গাড়ার থেকে হাত ধরে লিখব। সুরার বউ শুনি হইলে বলো না এই কথাটা ঠিক মতো বলছি, সুরার বউ শুনি না নাউজুবিল্লাহ এও একদিন কিচ্ছু করো না, যা এ করি সে করি 5-10,000 টাকা এই এটা সম্পত্তি দিতে। তাই হোক দোয়াটা করছে কাটা মা আর শুরু বুঝলেন আল্লাহ আল্লাহ তোমারে আল্লাহ ধনী বানা, বদ্ধ দিতে না আল্লাহ তোমার ধনী বানা, তুমি ধন লই না জমি লই চাও। আসলে দেখি দোয়া না বদ্ধ এটার ফল একটু শুনে না কি মজার কথা কিতাবে পাইছি। দেখবেন না আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা কতদিন করে সুস্থ মা দুনিয়াতে বিদায় করেন না। মা মারা গেছে, মার লাগি বুঝছেন না, খানা দেব দোয়া দোয়া করে সুন্দর চলছে সুন্দর করে। একদিন করছি কি আল্লাহ 40 মার পারি, আল্লাহু আকবার বলে এমন সামনে করি। তুমি যে তোমার মা দোয়া করে গেছিল তোমার লাগে কি দোয়া যে আল্লাহ তোমার গাইবি ধন দিব করছিল নি, তখন তোমার দোয়া আল্লাহ ধন দিয়েছে। স্বপ্ন কইতাছে এটা তোমার কাছে যে বড়ি গাছটা আছে উত্তর কোণা দক্ষিণ কোণা তলে এটার তলে এহাত উত্তরে
একটা গর্ত কইরা তুমি স্বর্ণের কাইম ফেলবা। এই যে আল্লাহ তোমার লাগি রাখছে, এটা তোমার মার দোয়া। তুমি উড়াও, উড়াইয়া সেটা তুমি বিক্রি করো, 7টা কাইম, বড় বড় কাইম স্বর্ণের। আল্লাহু আকবার কইতেন না? এক উঠেছে বললো, শুনি যে কি স্বপ্ন দেখলাম, অকর সুন্দর করে কইছে এই কথা। বউ গাইতে থাক, ভালোই এটা কতদিন বেশি দেয়, চিন্তা করেন চলে। পরের রাতে কি করে গরিব বিশ্বাস করলি না? আর তোর মার দোয়া আল্লাহ দিছে, তুই বিশ্বাস করছিস না? ডাকবেন না আল্লাহরে, এও বিশ্বাস করছিস। এরপর রাতে কি করে তোর, আরে তোর জ্ঞান কি আল্লাহ দিছে না? তোর লাগি আল্লাহ কুদরতি দোয়ান মা দিলেন 7টা বড় বড় স্বর্ণের কাজ, একটা ডেগের ভিতরে হুইল্লা আনবি না। তখন করলো আজকে রাতে পাই, আরে দূরে না গিয়েছে না সাফল করছে কইরা বিছনে আজকাল নিচে যাইতে কষ্ট করতে। মাশাআল্লাহ হুইল্লা চাইতে বড় বড় 7টা মোড়া মোড়া বড় বড় কাই কাঁচা স্বর্ণ দূরে ভিতরে দেখছো তুমি। আমার মা যে কইছে আল্লাহ গাই বিধন দিয়া উদাই দই দিয়া ধনী বানাইও, আল্লাহ বিধন দেলাইছে অন স্বর্ণ বাইক নিয়া একটা স্বর্ণ লইয়া ব্রহ্মপুরে গেছে কাইমলে বাউন্ডারে সকল স্বর্ণকারে কইরা ওগুলি বেচতে ইটা আর এটা এখানে বেচতারা না, অর্ধেক কাদেছে দেখছেন না রে। আবার অর্ধেকটা লিয়ে গেছে কুমিল্লা, এইভাবে গিয়া 7 টাকা বেচন না 2 টাকা বেচছে বড় ওই ছায়া দেখে টাকা পয়সার কোনো অভাব নাই। তখন বই আবার বলে দালান 2-4 টাকা লই, আল্লাহু আকবার, আর জমি কিনা লই। কোন জমি কিনা লইতেছে বুয়াবাড়ি হারা জমি ছেড়ে দিব সহজে, খানবাড়ি হারা ছাড়বো, আবার ছাড়বো কেমনে? এবার তো জমি মনে করেন 5 লাখ টাকা, অনেকটা করিমিয়া আমি 20 লাখ টাকা করে দর দেবো। জোরে কথা কইছে এরা কই তারে এইটা যদি একখানি বেচতারে দি ওই জন্য 5 করে কিনতারা দে দে ছেড়ে দে জন্য এম ছাড়তে এরিয়া কিনতে কিনতে অর্ধেক গাও কিনা লাই, আর এদিকে 5 তলা 10 তলা দালান দিছে ডাক দেন না রে। খুব শান্তি চলছে পাইছিনি। আর বড়টার কথা ছোটটার কথা কইতাম না, না কোন লাগবো এ দোয়া লইছে না বদল লইছে এক করছি কি দেখেন সম্পদ কেমনে গেল। হঠাৎ করে একটা মার্ডার হইছিল 5 বছর আগে, কেডা করছে না করছে খবর নাই, মাইরা ফলাই করে মনে করেন মাদক। এইটার কেস হইছে আব্দুর রহিম করিমের নাম, আব্দুর রহিমের নাম, বড় ভাই ছোট ভাই আব্দুর রহিমের নাম। আব্দুর রহিম আমনে যে মার্ডার করছিলেন এই মার্ডার কেসের আসামি। আস্তাগফিরুল্লাহ, আমি জীবন দেখছি না, ও দেখছি না কাম হইতো না, দইরা বান্দা বন্ধ হয়ে গেছে নিয়া জেল নাউজুবিল্লাহ বদদুয়া কা। আমি মনে করছিলাম এই বেড়ার লাগিনি, আমি যদি ওয়াজ করতাম ওয়াজ ওই দিক যাইতাম না। জুনাইদ বুদ্ধ যে আল্লাহর অত্তবারা ওলি, জুনাইদ একটা বদদুয়া গেলেন ছিল মা, এটা কইছিলেন নি জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত করতেছে। তো মা গেছে গিয়া কইছে জুনাইদ, ও জুনাইদ তোরে দেখবার লাগে আমি আইছি, তুই আমার ডাকটা শুনুস না? এবড়া নফল নামাজ আল্লাহর ইবাদত করতে পাহাড়ের মধ্যে একটা ঘর বানায়া জুনাইদ শেষ পর্যন্ত যখন মা দুইটা ডাক দেয়া শুনছে না, আল্লাহ আমি যাই গিয়া, আল্লাহ তোমার জন্য জিন্দা করে মুখ দে, আমার মুখ দে দোয়া না বদদুয়া। এবারে কি আল্লাহর ওলি না? আরে ওলির বিরুদ্ধে আল্লাহ ছাড়ছে না মার দোয়াটা, এমনি ছাড়ছে না। দেখেন ইনি ইবাদত করতেছে, এই 10 মিনিট পরে পুলিশে বাইন্দা লইছে থানা কি বললাম এই মহিলা লোকে কাম করছেন না, বাচ্চা দইছে। আর এটা কি আমি করে ইবাদত, আমি করে বন্দেগী, আরে এতবার কেস আমার উপরে নাউজুবিল্লাহ কইছেন না। কোন মার কাছে খবর আইছে, আরে মা কইলে কইছি আরে আমার হুজুরে করলেন না, আরে এটা কেমন হইলো? আরে আমি যে কইছিলাম ইয়ে কইছিনি যে আমার মুখ দিয়ে আল্লাহ তাআলা তোরা জিন না করে মুখ দেয়া, আরে আল্লাহ দোয়াটা কবুল করে দিতে। ওহন আমার হুজুরে গিয়ে কেমন জানি গেছে হাকিমের কাছে, আমার হুতিটা আগে ওই কথা কইতো না, বাড়ি করে ঘাটতা না, আসামি হইছে জিন্নাত সাবত হইছে, আর আমনে কথা কইলই
উকিল টুকিল না মাইসে কই এত বড় কাম এটা হইতারে না তো না হইলে তো হয়ে গেছে কোন কি করো মা তো আল্লাহ আমার আর বুদ্ধি নাই আল্লাহ তো বুদ্ধি আছে তুই কই আল্লাহ এই বুদ্ধি যে এই যে বাচ্চাটা হইছে এটা 3 মাসের বাচ্চা কইতা কথা কইতা রে পৃথিবীতে পাইছে 3টা বাচ্চা মার গর্ভে হই আসে না কথা কইছে এইদিকে যাচ্ছে এই বাচ্চাটা কইছে হাতি কি আপনি জিজ্ঞাসা করেন এই বাচ্চা দুই সাক্ষী যে আমার জিনা করতে তো আমি সাজা দিই আর বাচ্চা যদি না করে তো দিয়ে না হাকিম কই জাতের কথা তো বাবার কথা শুনছি না আপনি জিজ্ঞাসা করেন না তো বেড়ির কথা শুন না জিজ্ঞাসা এই বাচ্চা তুমি তো তোমার মার ঘরে জন্ম হইছো তুমি কও তোমার বাপ কেডা বাচ্চারা তো আসসালামু আলাইকুম হাকিম সাহেব শুনেন আমার আম্মা এই মুকরা হালিয়ান নবী নাউজুবিল্লাহ এই কাজটা করছে তার নাম এই মুখের বাড়ি আরে কোন ধরায় আনেন সেও শিকার আছে আর আল্লাহর ওলি আল্লাহর ওলি কোনো দোষ নাই আল্লাহর ওলি আমার মারে দেখছে আর এর ভিতরে পরে গিয়া যখন পুলিশ ধরায় আনতে বাড়ি তো লাগে না কিছু বলছি আমার তো এই কাম হইছে তো পরসেরা হালিয়া নাম কইছে কার ওলি কোন ওলি বাচ্চা যেমন মা বুদ্ধ করছিল আবার মার দোয়া এই কথাটা ফাঁকে দেখলাম যে মার বদুয়া ওলি দাও কিছু বুঝে না বুঝিনি বলটা আমি ওলি হইলো এখানে ওলি নাই একদিন না লড়ে তাইলে জুলাই বুঝেন মত লোক তো ফেসো করে আছে নাকি এখন মা দোয়া করে গেছি আল্লাহ তোমার সম্পদ দাও জানা ওই মারার কাছে আসেন করছে না মারার কিন্তু বুঝে গেছে এক বছর যাওয়ার পরে জায়গা সম্পত্তি আজিব সব বেচা 1000 জেল হইছে 5 বছর এইভাবে অনেক কথা সব বাদ দিলাম শেষ পর্যন্ত সব সম্পত্তি বেচা জেলের ভিতরে ডাইল দুইল খাইয়া মুড়া তাজ হয়ে বাইরে কথা বুঝছেন না আয়া কাম দেন আল্লাহ আল্লাহ আমি তো ওদির না মা চিনছি কুমালা চিনছে কোন সময় ওই সম্পদ শেষ হয়ে আসলে হইয়া মোড়া হইয়া নাকি মোড়া বুঝছেন না ডাইল খাই যাইতে শৈল নাই পালাম তো ভুলে দিছে বাইতে বড় বল লাগি তো আমি আরো বুঝছি থাকবি না থাকবি নাউজুবিল্লাহ তুই জানতে লাগবো কারণ তোর কারণে আমি শেষ হইছি और शहर में वीडियो डाउन करते बुझन ना কথা ও লম্বা হয়ে যায় এই যাইতাম না ডাক্তার না লরে অন বদ দোয়া লয় এই কাম হইছে না লাভ হইছে দুনিয়া শেষ পরকালে শেষ না শেষ না আর হে বড় আল্লাহ দনের দনি বানাইছে তো বানাইছে ডাক্তার না লরে এলে দোয়া বদ দোয়া বুঝিনি হন দোয়া লাভ বদ দোয়া লাভ সম্পদ লাভ না মা বাপ লাভ মা বাবার দোয়া বড় না সম্পদ বড় এও একটু স্মরণ রাখেন মনটা চাইলে মা বাপ নেন আর মনটা চাইলে সম্পদ নেন ফলটা হইছে ডাক্তার না লরে গাফুর রহিম নাম লাহ আয় হায় হায় আল্লাহ রহমানুর রহিম নাম আল্লাহ বাজানো ওয়াজ করতাম না কইতে 12টা 1টা বাজছে তো একটা বন্ধ করে দিলাম হিজি নাম আর কইতাম না নামটা কম নাই ডাকছেন না লাগে তবে করে দ্রুত গতিতে কয়ে দেই 1 নম্বর গেটটা আমি ধরছে ইল্লাল্লাযিনা আমানু ফেরত কইছে তোমার ঈমান আছে নি জোরে কইতেন না ঈমানের দ্বারা প্রথম গেটটা ফার কিসের দ্বারা তাইলে ঈমানে মনে জিনিস ঈমানের মূল কি লা ইলাহা ইল্লাল্লাহু এই কালমা দ্বারা সিদ্দিক মনে বিশ্বাস করে তারা ঈমানদার ঈমানের দ্বারা ফুলতরাতের প্রথম গেটটা ফার আর ঈমান নাই উনানো আর কথা বুঝিন না মা উনানো জাহান্নাম এখন ঈমান না থাকলে সুজা আর কোন গেট ফারন লাগতো না আর যে সাতটা গেট আছে কি ফারন লাগতো না হইল জাহান্নাম বিনা হিসাবে আর ঈমান যারা আছে তারা 7টা গেট ফারন করলো ওই দিন ওয়াজ করতাম না ভাঙ্গে ভাঙ্গে ওয়াজ করলে একটা আমি 1 ঘন্টার ওয়াজ খালি বুঝ আল্লাহ কি নাম দা কইয়া দেয় ডাক দেন না লরে
2 নম্বর গেটে জিজ্ঞাসা করছে বান্দা তুমি যে ঈমান আনছো নামাজটা পড়ছো নি কি এর কথা কইছে নামাজের কথা বলছে দ্বিতীয় গেট উযু করে বলাটা নামাজটা পড়ছো নি আল্লাহু আকবার কও যদি কই দিয়ে নামাজ পড়ছি আর না পড়ে কইলেও শুনি যারা পড়ছে নামাজ সুজা মা বোনেরা শুনেন গো ওয়াজের দরকার নাই শুনেন যদি ঈমান আছে আর নামাজ পড়েন ফুলতরাতের 2 নম্বর গিটটা বাদ আর পড়ছেন না গুনাহ না আর জোরে কোন গুনাহ না আরে এ হুক তো নামাজের লাগে 80 হুক বা ওজন সুবারি ফাইতাম না আমরা ঈমান জন আছে ও পাইবেন আল্লাহু আকবার কইতেন না ইরা মালা ভেবে নিয়ে ওয়াজ করার সময় নাই পাইবেন লক্ষ লক্ষ বছর চলার পরে ফুটতে ফুটতে ছাই হইয়া ঠেঙ্গা কাকুইয়া কোটি কোটি বছর পরে মানুষ থাকতো না আমার নবী করে ফেরেশতারা হিজাব তো শেষ তবে জাহান্নামের মধ্যে কত লোক আছিল রে এরা কত ঈমান ইজরে বিচারে পারে গিয়া দে এটা মানুষের কোনো সুরত না বুইরা ঠেঙ্গা হইছে ইতা সুয়ারি হইব কেমনে কোন হইব কথা বুঝাচ্ছেন না নবী সুপারিশ করব কোন সময় এটার সময় এখন কইতাম না ডাকবেন না তো আমি আজ জাহান্নামের কথা আর দিলাইলে কেমনে কোন উদ্ধার হইছে উদ্ধার কথা আগা ভালাই পেয়ে যায় অসুবিধা হইছে তাইলে আমলের দরকার আছে কিসের নামাজের দরকার আছে নি 2 নম্বর দিকে বান্দা তুমি রমজান মাসে রোজা রাখছো না যদি রোজা রাখতে 3 নম্বর দিকে পায় 4 নম্বর গেটে জিজ্ঞাসা করো বান্দা তোমার যে ধনী ভাই নাম তুমি যাকাত ছাড়া দিছো নি যাকাত দিলে ফাঁক 5 নম্বর বান্দা তোমার যে ধনী ভাই নাম তুমি হজটা করছো নি ডাকবেন না আল্লাহরে আমরা তো যে অনেকবার হজ করব করতাম না আজ জানা কাল্লা জিবিয়া যা আসিনি এমন কাছে আছে আমরা আমার বাড়ির মধ্যে এক ঘটনা আমরা গ্রাম আমার স্বাস্থ্য না নাই তখন টেহাটুয়া গাটকে দি বাইন্দা লইছে হজ যাবো এমন সময় বাড়ির কাছে একটা হেড আছে এটা বেছে না অনেক বছর অন ফোর্সে আমার ডাক্তার নিছি এখন নাকি অন ইহাত বেছে না অনেক বছর ধরে তখন আমিও টেহা বলছি হাত দেখতে লাগছে তখন কিটা করতাম আমি আরে আমরা মিউট করছেন হজদান কা হেড থাকলে কথা লাইব মনে কি তোমার কাছে আমি বিচার করি আমি দিলে চাইলাম না পাইলাম না আমি বাইলে কথা কয়ে গেছি যে ওইলো আবার দেখবো নাউজুবিল্লাহ কিছু আমি বাইরে আমি আমরা কইছি এটা পরীক্ষা আমরা জানগা হেড ফেলাই কমলা চল্লা বার আমরা ফুটি কিনতে পারবো আমি কিনতে পারবো আমরা এক ফুট আমার কথাটা শুনছে না ভয় দেখা থাকি না এতরা কিনা কইছে সামনে যাম 3 মাসও পারিছে না বিপদ ফিরে নাই ও বুঝি নিয়ে আমার বুঝছেন না বেশি বলতে তো দরকার নাই কিন্তু বনু আমদে এই হেড রাইট গেলেন হজে গেলেন না অনন্য পুরস্কার কি পারবেন না পারবেন না হজের লাগি ফারি করবেন বেশি বলতে দরকার নাই যারা উপযুক্ত হইছেন থাকদা কাটকে বেন গেলাম নাইলে কিন্তু কত বলবো আল্লাহ পূজা শক্তি করুন আমিন 5 নম্বর হজের লাগি নাকি 6 নম্বর বান্দা তুমি যে মাইতে রেন কিনে খাইছিলা টাকা পয়সা নাউজুবিল্লাহ এর কুদু টাকা দখল করছিলা শুধু বাড়ি দখল করছিলা এর ভিটটা মরে সম্মতি কিছু নিচ লাগে মনে আছে নি এরা মনে নাও আপনারা মনোযোগ দেখুন দাওয়াত দিতাছি আপনারা কোন মানুষ খাবার হেন মাইশের কে আমার কেন বুঝিনি বিদেশ নেব কোনিব এজেন্সি বানায়া লক্ষ লক্ষ কোটি টাকা মাইরা আত্মসাতের এজেন্সি নাই অফিস নাই শেষ বেড়াও নাই বাড়িও মনে করেন রংপুর দিনাজপুর রংপুরের টাউন অফিস বানাইছে ঢাকা শহরে পুলিশকে আর দুটো হাত কাপড় করে বাইতেছে গেছে না বুঝবিলা কোন এই বান্দার হোক না এমনি আবার অনেকে ভালো আছে মাশাআল্লাহ মসজিদে মুতল্লি হোক আবার মসজিদে দান হরাতে হাদিস একটা নামই জানি আমার মনে নাই লক্ষ লক্ষ টাকা চালাইছে মসজিদ আসর গিয়ে উঠবো হাদিস আপনি হসপিটালে যান ওই যে টাকা ফেরেছে কত দরকার দেন আর ওয়াজ দিলাম না
আমি ওই নামাজ পড়তে নামাজ দিন রেন করে এ ভাই তো আমরা বিচার এখন আমি আল্লাহ কাজ দিয়েছি আমি বিচার আমি নামাজে পড়তে দেন ওই আপনি মসজিদ বাজার দিচ্ছেন সব হেরে দেন খালি রেন জানেন সব দিতে হ্যাঁ কি তুইব আর কথা বলছেন না কি তাইলে বন্দার হক নষ্ট করলে বালা না করলে বালা বন্দার হক নষ্ট করে হজে গেলে জাকাত দিলে পারবেন তাইলে ওয়াটার মূল ডাক হয়ে যায় কোনো লাভ হইতো না ডাকজন না লাগে তাহলে বন্দার হক নষ্ট করে আবার কোন কোন মানুষ নেক কম করছে নেক কম আল্লাহু আকবার মাইসে কোন রেন্টিং করছে না সুন্দর করে চলে গেছে দান হরাত করছে নেক কাজ করে গেছে এ তার আওলাদ হয়ে গেছে আলেম বানিয়ে গেছে কোরআন পড়ে নামাজ পড়ে আসরের ময়দানে উহুদ পারম পড়ে ওইটা গাড়া করছে রে বা আমার ভূতে যে কোন কেউ যে দিত আমার নামে মাদ্রাসা করছে মসজিদে করছে আলাম টাকা দিয়ে দিতে না তো আমার অ্যাকাউন্টে জমা এটা মজার কথা আছে সুসার কইরা চিল্লাপাল্লা করে সময় নষ্ট করার সময় নাই আছে তাইলে বন্দার হক নষ্ট করেন না কথা বুঝেন নি আমার 6 নম্বর কার হক বন্দার হক যদি নষ্ট করেন তাইলে বিপদ পড়েন কোন আরে নামটা কইলেন কোন ফুল ছাড়া কি ফারুইবেন না করবেন বুঝতে চললেন আল্লাহ যেন বুঝা শক্তি দিয়ে দূরে গেছে আমিন 7 নম্বর হইল তিনটা দোষে নাম দিলেই আল্লাহু আকবার বল 1 নম্বর দোষ হলো যারা মিছা কথা কয় 2 নম্বর হলো যারা ঘুষ খায় নাউযুবিল্লাহ 3 নম্বর হলো যারা গিফট করে মনে আসেনি দোকানে বয়া কই খায় হ্যাঁ তাবারে মিদে রানী আর আমি তো আমি বালা মানুষ আর সব এমুখের এই দোষ এমুখের এই দোষ আসেনি খুদায় তাই না বালা মাশাআল্লাহ তাই না তারা কেউই বালা নাই এই যে গিফট করতেছে মিথ্যা কথা কইতাছে আর সুদের 3 দোষের কারণে ফুলতরাতে 7 নম্বর গেটে আনো আমি ওয়াজ করতাম না নাম দিয়ে যাই একদিন না লরে আর 8 নম্বর গেটে দিকে বান্দা রে তোরা যে 70 বছর হায়াত ইসলাম তুই হালাল খাইছো না হারাম খাইছো ঠিক আছে দিয়া কথা বুঝিনি আমার যদি সুদ খাইয়া চুরি কইরা এরে মাইরা হেরে মাইরা রাত্রে নিশি গুরু চুরি আসেনি এমনে হেমনে মাইরা আসেনি যারা হারাম আমনে ফুল চরাদের কাটে আড়ো দেখাতে না পারি লাগবেন না লাগে তাহলে আমি যদিও 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ওয়াজ করছি কোন ওয়াজ বাহি আছে বাহি নাই পড়াইছে কাটা আল্লাহ যাই আমি দোয়া করতেছি অনেক কষ্ট দিলাইছে আপনাকে আল্লাহ পাক যেন এই কথাগুলি আমি আমল করতে পারি আমরা যেন করতে পারি আরেকটা দাওয়াত দেওয়া যায় ডিসেম্বরের আগামী ডিসেম্বরের 11 তারিখ কয় তারিখ ডিসেম্বরের 11 তারিখ আমাদের দরবারের মাহফিল এই বৃহস্পতিবারের দিনগত রাতে উস্তাদ আছে মনে হয় এটা আমি দাওয়াত করছি সারা বাংলাদেশের যিনি শ্রেষ্ঠ বড় আলেম ডক্টর কফিলউদ্দিন সালিকি নাম শুনে তিনি দাওয়াত দিয়ে প্রধান জোর করুন আলহামদুলিল্লাহ জহির ইসলাম ফরিদি চিনেন না আপনারা ওনারা দাওয়াত রুহুল আমিন সিদ্দিকী চিনেন নি চিনে এই ধরনের বক্তা মাথা বিদ্রোহী মাওলানা মনসুর সাহেব আর একটা কথা কইতাম না রাখতে দিলাম ঠকি একটা ভাগ লজাই করতে রাতে 3টা ডাক দেন না লাগে এই সুন্দর মাহফিল আমরা ছেলের আলেম আছে আমরা দাওয়াত দিলাম এই এখানকার মধ্যে আমরা একটা কমিটি গঠন করছি আমার আব্দুল করিম নিয়ে আছে ওই দক্ষিণ বীর বাসার শাহজাহান আছে দায়িত্ব 12 গেরা দানু নিয়ে আছে আরো অনেক লোক যারা মুরিদান সবাই সবল নিয়ে আছে অনেকেই আছে যাই হোক আপনারা তাদের মাধ্যমে যাইবেন আল্লাহ যেন দরবারটা কবুল করে আল্লাহ যেন কিয়ামত দিন কায়েম করে সবাই পড়েন দোয়া করেন সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বিনি হাওলা ওয়ালা কুওয়াতা আরো জোরে দোয়া হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা একটুখানি কাজ করেন আপনারা তাবারক দিব না করি তাবারক আছে না তাইলে আপনারা দোয়াটা নষ্ট করেন না একটু ফাঁক ধরে আসেরা হয়তো তাবারক দিব আল্লাহ আমরা দোয়া করি ডাক দেন আল্লাহ রে
সবাই দোয়া শামিল হন, আল্লাহুম্মা আমিন। দোয়া শামিল হন, আল্লাহুম্মা আমিন। ইয়া মুজিবাস সাইলি ইয়া মুজিবিনা কারীম। আয় আল্লাহ, নিশিরা জান্নাতের পড়ে বাবা আল্লাহ আপনার দরবারে আমি গুনাহগার, নিশিরাতে আপনার দরবারে হাত উঠাইছি আল্লাহ। জুম্মার রাতে বাবা দোয়ানো শুনুন না, তাবারক দিব আপনারা কি আপনারা একটু তাবারকের দিকে লক্ষ্য করেন না, দোয়ার দিকে লক্ষ্য করেন, ডাকবেন না আল্লাহ। আল্লাহ জানি না আজকার মাহফিল কাল লাগে জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আজকার দোয়া জানে রে কাল লাগে জীবনের শেষ দোয়া হয়ে যাবে। কাল লাগে জানে কাফনের কাপড় দোকানে দোকানে বাড়িয়ে বাড়িয়ে ঘুরতাছে। কাল লাগে জানে রে জারের কার পাইকা লালে লালে। কার লাগে জানে রে কবরের মাটি শুধু লাফালাফি করতেছে। মাবুদ আজকে যদি আমার গুনাহ মাফ নয় ডাকবেন না আল্লাহ। আর কাল যদি আমি মারা যাই আমার লাশের কে জামিন হবে আল্লাহ। আজকে আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আজকে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া আমার করিমের লোকের সহযোগিতা করতে আল্লাহ তাদের প্রত্যেকের দান আপনি কবুল করে আল্লাহ। আল্লাহ আল্লাহ এই মাহফিলে মা বোন বাবা ভাই সবে নিশি রাত্রে ভরে রাত্রে সোয়া একটা বাজে গেছে, সোয়া একটা আল্লাহ 1:15 বাজে ডাকবেন না আল্লাহ। এই জুম্মা রাত্রে নিশি রাত্রে আমি হাত উঠাইছি আল্লাহ। এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া দান দিয়া মাল দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া আমার বাবা আব্দুল করিম মিয়ার মাহফিল ওনার উসিলা হইছে আমি দোয়া করি কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা কায়েম রাখবে আল্লাহ। এই মাহফিলের সওয়াব বহু বহু গুণে বাড়ায়া বাড়ায়া আমার হায়াতুন নবী জিন্দা নবী রওজা বাগে দিলাম কবুল আর মঞ্জুর করানো। নবীজির পরিবার বর্গ আখেলে বায়াত পাক পাঞ্জাতন মাহমুদ 1,2,24,000 নবী রাসূল যারা বিনা হিসাবে জান্নাত উনাদের উসিলায় দোয়া কবুল করে নেন আল্লাহ। সমস্ত সিদ্দিকানের উসিলায় সমস্ত শহীদানদের উসিলায় ডাকবেন না আল্লাহ। আমার নবীর 1,24,000 সাহাবাদের উসিলায় দোয়াটা কবুল করেন আল্লাহ। উহুদে হুনাইনে বদরে কারবালাতে যত মানুষ ধর্মের জন্য দ্বীনের জন্য আপনার দান কুরবান করেছে তাদের ওসিলায় দোয়া কবুল করে নেন আল্লাহ। আমরা যারা এখানে হাত ভিজাইছি আমরা তাদের মা বাবা দুনিয়াতে আছে আল্লাহ। তারা মা বাবা আছে বেশি বেশি হায়াত করে দোয়া আল্লাহ। কারো মা আছে বাবা নাই রে, কারো বাবা আছে মা নাই ডাকবেন না। এমন মানুষ হাত পাইছে যারা মাও নাই বাবাও নাই আল্লাহ। বিশেষ করে আমার আব্দুল করিম মিয়ার মাও নাই বাবাও নাই আল্লাহর গণ্য আল্লাহ। যারা আব্বা নাই রে আম্মা নাই কান্দা কান্দা কোন আব্বা আম্মা যারো শুই আরে চেহারাটা সামনে নেন না কোন না আল্লাহ মাফ কইরা দয়াল নবী। আরে কত দুধ কলা খাওয়াইছে না মায়া এখন বুঝি শুয়া গো আল্লাহ।
আল্লাহ যারা মা নাই বাপ নাই রুগুল গাছ চতুর্পাশে এতিমের মতন দাঁড়ায় রয়েছে কান্দা কান্দা ডাকবেন না আল্লাহ রে আমি কারে ডাকিব আল্লাহ মা বলি মা যে আমদার সাইরা গেল জনমের আল্লাহ কারে ডাক আল্লাহ আমি কারে ডাকিব আল্লাহ বাবা বলি আল্লাহ বাবা যে আমদার সাইরা গেল আল্লাহ আরে 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে ও বাড়ি আসতে দেরি হইলে যেই মা বাবা ঘুমাইতো না সে কবর দেশে মা বাবার পাশে একদিন হইলা বরবর আসবেন যেই মা তোমার তার রক্ত তোমার খাবার লালন করেন যে জননী জেগে জেগে যাই খবরে খবর নিতে পাগল হইলা আল্লাহ যারা বিদেশ আছে আল্লাহ যারা বিমারি আছে আপনি সাফা দান করেন যারা পরীক্ষা দিতেছে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে ডাকবেন না আল্লাহ আমার যত মুরিদান বাংলাদেশে ভারতে পৃথিবীর নানা দেশে আছে সমস্ত আপনি কবুল করেন আগামী ডিসেম্বরের 11 তারিখ দরবারের মাহফিলটা কবুল করেন আল্লাহ এই মাহফিলে যারা গুনাহ লইয়া যাইব ভুল আমরা হইছি আছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ যারা গুনাহ লইয়া দরবারে যাইব আমি দোয়া করি ওলি বানাইয়া তুমি বাইতে বাউন্ডারিতে যারা তারা মাফ করে দিও আমার গাঁও সভা আহলে বায়াত পাক পন্নু দোয়াটা কবুল করো ইন্ডা মাদ্রাসা তুমি কবুল করো এই মাহফিল বলি আল্লাহ আগামী কাল আমার আল্লাহ গাছতলাতে মাহফিল আছে কেন্দ্রের পাশে এবং পরের দিনও মাহফিল আছে হোসেনপুর এরপরের দিন মাহফিল আছে হরিপুর আল্লাহ আমি তো এই অবস্থা যাইতে পারি না আমার খালাম মরা লাগি দোয়া করি আল্লাহ আমার খালাম মরে মাফ করে দিও মানে এডভোকেট সাহেবের মা আমি দোয়া করি আমার খালাম মরে মাফ করে দাও আরো যারা আছে প্রত্যেকে তুমি কবুল করো সব মুসলিম লাগে সবাই একবার সবাই পাশে আল্লাহ রাত্রে 1:30 বাজে এই মানুষগুলি হাতরালামা করে ডাকবেন আল্লাহ আরো জোরে বলেন না ইয়া আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই খাবারিতে কত মুরব্বী আসিল তাদের চেহারা আমার সামনে পাইছো আমার শহীদ নম্বর আমি ডাক্তার আমার ছিল ডাকবেন না আল্লাহ সকাল 11 জন মানুষ ক্যান্সার শহীদের দরজা এক দিনে মারা গেছে আমি তাদেরও সরঞ্জাম আল্লাহ তুমি মাফ করে দাও আমি খবর দিলাম তাদের খবর টুকরা দিয়ে গেলাম আমার করিম মিয়ার তোমার কাছে সালামত দিলাম আল্লাহ তার শরীর অসুস্থ আমি দোয়া করি আল্লাহ কামারি দি বরকত সুস্থতা সবের দান করে রাখবেন না আর আমাদের মৃত্যু কামে নসিব করো কালমাতে লা ইলাহা